হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল অফিয়ার মৌ। ধীরে ধীরে পুপু বড় হয়ে উঠছে। সেই হসপিটালে দেখতে গিয়েছিলাম, কি সুন্দর ছোট্ট ছোট্ট হাতে আমার আঙ্গুলটা চেপে ধরেছিল। আর সেই থেকে এখন প্রথম ভাত খাবে পুপু। সত্যি সময় কিভাবে পেরিয়ে যায় তাই না? পুপুর ভাত খাওয়া তো হয়ে গিয়েছিল, এরপর বাকি ছিল ও কি ধরে, পেন নাকি টাকা নাকি বই। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ঠিক এইভাবেই হই হুল্লোড় হয় আমাদের বাড়িতে। একান্নবর্তী পরিবারের এটাই তো মজা। তবে সময় কিন্তু অনেকটাই পেরিয়ে গিয়েছিল, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমিও রেডি হয়ে গিয়েছিলাম। বাড়ির সবাই মোটামুটি রেডি হচ্ছে তখনও। আর দেখো বাড়িটা কি সুন্দর সাজানো হয়েছে। চলো একটা হাউস ট্যুর দিয়ে দিই তোমাদের। ও তোমাদের বলে রাখি, পুপুর ভালো নাম আদ্রি। নামটা কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। বাড়িটা কেমন সাজানো হয়েছে কমেন্টে কিন্তু জানিও আমাকে। আর খাওয়া দাওয়ায় কি ছিল সেটা তোমাদের একটা শর্টে দেখিয়েছি, আরেকবার তোমাদের বলে দিই। স্টার্টারে ছিল চিকেন পকোড়া, চিকেন তন্দুরি, সাথে কফি, বিস্কিট, তারপর ফুচকার ব্যবস্থাও ছিল, আর সব শেষে আইসক্রিমের ব্যবস্থাও ছিল। আর এই যে আমাদের পুপু সোনা, ওকে তখনও রেডি করা হয়নি, আসলে ও ঘুমাচ্ছিল, তো তারপরেই ওকে রেডি করি। দেখো কিভাবে আমার শাড়ি, আমার জুয়েলারিগুলো দেখছিল ও। ওর কাছে সবটাই কিন্তু নতুন ছিল, তবে একটা ভালো জিনিস যে ও একদমই কান্নাকাটি করেনি। আর এখানে রেডি হয়ে গেছে আমাদের পুপু, আমাদের আদ্রি। এখন ও যাচ্ছে বাইরে সবার সাথে মিট করতে। এই দেখো বাড়িতে কিন্তু অলমোস্ট আত্মীয়রা সবাই চলে এসেছিল এক এক করে। তখন কটা বাজবে, 8:30 9টা বাজে। সবাই কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছিল। বাড়িটা বেশ জমজমাট লাগছিল। সবাই পুপুকে নিয়ে ফটোশুট করছে, আর পুপু ঠিক সবার সাথে সেইভাবেই মিলে ফটো তুলছিল। আইসক্রিমটা এত টেস্টি ছিল না, আমি আর খাওয়ার পর অবধি ওয়েট করতে পারিনি। আইসক্রিম খেতে খেতে সবার নাচ দেখছিলাম, যদিও পরে আমি জয়েন করেছিলাম। অনেকক্ষণ বাইরে থাকার পর পুপুকে আমরা ঘরে নিয়ে আসি, কারণ বাইরে একটু একটু ঠান্ডা, যে ঠান্ডাটা হয়তো আমরা ফিল করতে পারবো না, কিন্তু পুপুর জন্য সেটা অনেকটাই ক্ষতি করতে পারে। তারপরেই আবার কিছুক্ষণ পর পুপু বেরিয়ে গিয়েছিল ছোট কাকার সাথে। দেখো ডিজে ফ্লোরে ও দাঁড়িয়ে আছে। প্রথমে তো আমরা ভেবেছিলাম ও কান্নাকাটি করবে, বাড়িতে এত আওয়াজ এত লোকজন, কিন্তু ও তো চিল মোডে একেবারে। সবার সাথে কি সুন্দর হেসে খেলে ফটো তুলছে, সমস্ত জিনিসটা যেন এনজয় করছে। পুপুর হয়তো এই সমস্ত কিছু একদমই মনে থাকবে না, তাই এই স্মৃতিগুলো তোলা থাকুক। সবার ফটো তোলা হয়ে গেছিল, এরপর টাইম ছিল ফ্যামিলি টাইম। বাবা মার একসাথে খুব কমই ছবি আছে, তাই ভাবলাম এটাই সুযোগ দুজনে একটা ফটো তোলার একসাথে। এরপর পুপুকে নিয়ে দাদা বৌদি ফটো তুলছিল। সমস্ত কিছু ডান। এরপর আমরা চলে গিয়েছিলাম খেতে। বাড়ির পাশেই লজ ভাড়া করা হয়েছিল, ফ্যামিলির সবাই মোটামুটি আমরা খেতে বসে পড়েছিলাম। রাতে পার্টিতে অনেক মজা করেছি, সারা দিনটাই অনেক মজা করেছি। তারপরে খাওয়ার পালা। গোটা একটা দিন কিভাবে শেষ হয়ে যায় তাই না? খুশির মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
তোমরা সবাই পুপুকে আশীর্বাদ করো, ও যাতে অনেক ভালো, অনেক বড় একটা মানুষ হয়। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।